মাত্র বাজারে কাঁচা তাল আর আমি খাচ্ছি তালের বড়া, ভাবা যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গত বছরে আম্মু অনেকগুলো তালের রস দিয়েছিল, তার মধ্যে এইটুকু ছিল। তো ভাবলাম আজকে একটু তালের বড়া বানিয়ে দেই। আর আমার ছেলে আলহামদুলিল্লাহ তালের বড়াটা এত বেশি পছন্দ করেছে, এবছরে চিন্তা করেছি ওর জন্য আমি অনেকগুলো করে রেখে দেবো। তো এখানে আমি মিষ্টি মানে চিনি একটু কমই দিয়ে দিলাম, কারণ হচ্ছে যেহেতু রস কম, আর দ্বিতীয়ত হচ্ছে আমি সব কিছুতেই একটু মিষ্টি কম দেওয়ার চেষ্টা করি, যেহেতু আমার ছোট বাবু খায় এই জন্য। তো এখানে আমি একটু সুজিও দিয়ে দিলাম, কারণ হচ্ছে তাল বড়ায় কিন্তু সুজি দিলে বেশ ভালো লাগে খেতে, আর দেখতেও অনেক সুন্দর লাগে। তো এখানে আমি 2 চামচে সুজি দিয়ে দিয়েছি। আর আপনারা যারা এভাবে কখনো খাননি ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে সুজি দিলে। তো এখানে আমি সুন্দর করে সুজি দিয়েছি, সাথে দিলাম একটু ময়দা, কারণ হচ্ছে ময়দা দিলে নিচে মানে ভিতরে একটু নরম হবে আর আমার বাবু খেতে পারবে। এই জন্য আমি 3 চামচের মতো ময়দা দিয়ে নিয়েছি। আপনারা এখানে চালের গুঁড়োটাই ব্যবহার করবেন, চালের গুঁড়ি দিলে সুন্দর মুচমুচে হবে আর খেতেও মজা লাগবে। যেহেতু আমার বাচ্চা খাবে এই জন্য আমি একটু ময়দা দিয়েছি যাতে নরম হয়। তো এখানে ময়দা দেওয়ার পরে আমি দিব এখন চালের গুঁড়ি। এই তো চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি, আর এটা একদম শুকনো চালের গুঁড়ি ছিল। এই চালের গুঁড়ি দিয়ে আমি মিক্সড করে রেখে দেবো 1 থেকে 2 ঘন্টার জন্য। আধা ঘন্টা রাখলেও চলবে, যেহেতু আমার বাবু ঘুমিয়েছে এই জন্য আমি এটা আগেই রেখেছি, যাতে ও ঘুম থেকে উঠলে আমি গরম গরম ভেজে দেবো। এই জন্য আমি সুন্দর করে রেখে দিয়েছিলাম, প্রায় 40 মিনিট 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম আমি। আর রেখে দিলে কি হয়, একদম ফুলে সুন্দর হয়ে যায়। আর এই তালের বড়া যখন আপনি তেলে দিয়ে ভাজবেন তখন তেল একদমই অল্প খরচ হবে। আমরা অনেকেই কিন্তু তেলের জন্য হচ্ছে অনেক কিছুই খেতে চাই না। আপনি এভাবে মানে ভাজবেন, দেখবেন তেল একদমই কম লাগবে এবং খেতেও মজা লাগে, একদম ফুলে টুসটুসে হয়ে যায়। আর দেখেন আমি কিন্তু তেলের পরিমাণটা খুবই কম দিয়েছি, তারপরেও একদম ফুলে টুসটুসে হয়ে যাবে। তো এখানে আমি সুন্দর করে হচ্ছে বড়াগুলো ভেজে নিচ্ছি। আর বড়াগুলো ভাজার সময় আপনি দেখেন লক্ষ্য করে, যতটুকু তেল আমি দিয়েছিলাম ভাজার শেষ অবধি এতটুকু তেলই থেকে যায়। এটা হচ্ছে সুন্দর একটা টিপস। তো এই যে আমি সুন্দর করে দিয়ে নিচ্ছি, আমার কথা বলা শেষ হচ্ছে কিন্তু আমার তেল মানে ভাজা দেওয়া শেষ হচ্ছে না, কি অবস্থা। এই যে উল্টিয়ে দিলাম আমি এখন। আর আমি একটু টিভি দেখতে গিয়েছিলাম, এসে দেখি একটু বেশি হয়ে গেছে। যদিও আমি এত ভাজতে চাইনি, কারণ চেয়েছিলাম এই কয়টা আমি অল্প ভাজবো। তো তারপরে দেখি বেশি হয়ে গেছে, সমস্যা নেই। তো এখানে আমি সুন্দর করে ভেজে দিচ্ছি। আর কার কার তাল বড়া পছন্দ অবশ্যই কমেন্টস করবেন। আমাদের ওদিকে তো গ্রামের মধ্যে হচ্ছে তালের রস দিয়ে পিঠা বানায়, কেমন ওই যে কলা পাতায়, ওই পিঠাটাও খেতে অনেক মজা লাগে। এখানে আমি মানে কলা পাতা কোথায় পাবো, এই জন্য আর বানালাম না। আর আমার ছেলে এত বেশি পছন্দ করেছে, এই জন্য আমার এত ভালো লেগেছে। একটা জিনিস দেখবেন যে পরিবারের সবাই যদি তৃপ্তি সহকারে খায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আমার ছেলের ফার্স্ট টাইম আমি তাল বড়া দিয়েছি আজকে। তো এখানে আমি সুন্দর করে আবারও দিয়ে নিচ্ছি। আর এগুলো একটু বড় বড় সাইজ করেছি, কারণ ধৈর্য হচ্ছিল না। আর ফাইনালি আমার তাল বড়াগুলো হয়েই গেছে। এখান থেকে ছেলেকে দেওয়ার জন্য আমি সুন্দর করে একটু ভেঙে দিচ্ছি। আর এই যে ভয়েস ওভার দিতে নিয়ে আমার ছেলে কী অবস্থা করতেছে, ভেঙে দেখালাম, তারপরে আবার দিয়েছিলাম। তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু আপনারা সবাই কমেন্টস করে জানাবেন। এই যে আমার তাল বড়ার ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন। আমার কথা বলা শেষ হয়েছে কিন্তু ভিডিও শেষ হচ্ছে না।